আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের মাঝে আজকে যে তকবিরটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে নারী ও পুরুষের মধ্যে মিলন করা। একটা পুরুষ এবং একটা নারীর ভিতরে মিলন করা, একটা ছেলে একটা মেয়ের ভিতরে মহব্বত তৈরি করা, মিলন তৈরি করা। ঠিক আছে? ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টা কি হতে যাচ্ছে। অত্যন্ত কার্যকারী এবং খুবই সুন্দর এবং খুবই পরীক্ষিত একটা সুন্দর আমল নিয়ে এবং একটা তাবিজ নিয়ে কথা বলবো। সহজ একটা মাধ্যম নিয়ে কথা বলবো। যারা তাবিজ লেখা নিয়ে ঝামেলা করেন, তাবিজ রাখা নিয়ে ঝামেলা করেন, বা বিভিন্ন সমস্যায় জর্জরিত একটার পর একটা, মানে মানুষ তো এমন বর্তমান সমাজে মানুষ এমন যে কোনো কিছুই তারা করতে চায় না, একেবারে মানে সব কিছু হাতের নাগালে পেতে চায়। যারা অলসতা এবং পরিশ্রম করতে ভয় করেন বা খাটাখাটনি করার মতো সময় পান না, তকবির করে সেই তকবিরের জন্য যারা মানে প্রত্যাশিত অপেক্ষা করতে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে আজকের এই তকবিরটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল হতে যাচ্ছে। এই তাবিজটার কোনো ঝামেলা নাই, বাড়তি কোনো সমস্যা নাই। তাবিজটা এতটাই সুন্দর বা এতটাই ভালো যে এর ফলাফল খুবই কার্যকারী এবং এর কার্যকারিতা এবং এর নিয়মটাও খুব সহজ মাধ্যমে এই তাবিজটি আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আসুন এই তাবিজটা কিভাবে আপনারা করবেন এবং এই তাবিজটার মাধ্যম থেকে তাবিজের ফলাফলটা কিভাবে আপনারা নেবেন। খুব সহজে কিন্তু এই তাবিজের ফলাফল পাবেন, খুব সহজেই তাবিজটা আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন। এবং এই তাবিজটা এতটা কার্যকারী যে এটা সম্পর্কে আলোচনা যতটাই করব ততটাই কম হয়ে যাবে। এটা লজ্জাতুন্নেসা কেতাব থেকে আপনাদেরকে এই যে তকবিরটা দিচ্ছি, এই তকবিরটা মানে খুব সহজে এর ফলাফল আপনারা উপভোগ করতে পারবেন। তবে এটা সাধারণ কাজে ব্যবহার না করা ভালো। যদি কঠিন কাজ হয়, যে সমস্ত কাজে অনেকবার আপনারা কাজ করেও ব্যর্থ হয়েছেন, অনেকবার এই কাজের ফলাফল নিতে গিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন, মানে সঠিক ফলাফল আপনি পাচ্ছেন না, তকবির যতটা করতে যাচ্ছেন দেখা যাচ্ছে একটা না একটা সমস্যা বেড়ে যায় বা একটা সমস্যা লেগেই থাকে, সমাধান আনতে পারতেছেন না। তাদের উদ্দেশ্যে আজকের এই তকবিরটি অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল হতে যাচ্ছে। তাবিজটা কি করবেন, কিভাবে এর সঠিক ফলাফল নেবেন, এই তাবিজটা কি করলে আপনার কাজে আসবে, এ বিষয় আমি সুন্দরভাবে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব এবং নিয়মটা আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দিব যাতে আপনারা খুব সহজে করতে পারেন। এটা হচ্ছে তাবিজের নিয়ম। দেখেন বিষয়বস্তুগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। কেউ যদি নারী ও পুরুষের মধ্যে মিলন করিয়ে দিতে চাও, তাহলে জুমার গোলাপ জল এবং হাব্রো জাফরান মাস্কো কালি দ্বারা মিশাইয়া ওয়ার্কো আবিদে এই তাজবিটি অঙ্কন করিতে হইবে। এই তাজবির নিচে অবশ্যই মিলন করাতে চাচ্ছেন, যাদেরকে মিলন করাতে চাচ্ছেন সেই সমস্ত ব্যক্তির নাম লিখতে হবে এবং তাদের মাতার নাম লিখতে হবে। ঠিক আছে? এবং লেখার পর এই তাজবিটি কি করবেন, এই তাবিজটা আপনারা কি করবেন, পানিতে ফেলে দেন, স্রোত আলো নদীতে ফেলে দেন। যদি আপনার আশপাশে নদী না থাকে তাহলে পুষ্কুনিতে ফেলে দেন, পরিষ্কার পানিতে ফেলে দেন। তবে স্রোতের জায়গায় দেওয়া সবচাইতে উত্তম। যদি শহরে যারা থাকেন, যারা নদীর কাছে যাইতে পারেন না বা নদী আপনার থেকে অনেক দূরে, তাহলে ম্যান হলের ড্রেনে ফেলে দেন, যেখানে স্রোত আছে ম্যান হলের ভিতর ফেলে দেন। ঠিক আছে? কাজ হয়ে যাবে। এখন এই তাবিজটি এতটা কার্যকারী যে এতটা পাওয়ারফুল, এর বর্ণনা যতটুকু করব সেটাই মনে করেন কম হবে।
অত্যন্ত কার্যকারী এবং আলহামদুলিল্লাহ তাবিজের ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং অল্প স্বল্প সময়ের ভিতরেই তাবিজের সঠিক ফলাফলটা আপনারা পাবেন। এখন আসুন আপনাদেরকে তাবিজটি আমি দেখাই, কোন তাবিজটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। এটা হচ্ছে সেই তাবিজ, এটাই হচ্ছে সেই আমল। এই নকশার এই আমলটা যদি সঠিকভাবে আমি যেভাবে বললাম এইভাবে যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন। এখন আসুন জুমার গোলাপ জল, এটা কি? অনেক মসজিদে দেখবেন গোলাপ জল রাখা হয়। যদি সেটা রাখা না হয় তাহলে আপনি 2টা বা 3টা গোলাপ জলের ফাইল কিনবেন, শিশি কিনবেন, বোতল কিনবেন, দাম কম, 10 টাকা 12 টাকা 15 টাকা করে দাম, নিয়ে যায়া আপনি 3টা কিনলেন, 3টাই মসজিদে দিয়ে দিলেন, দেওয়ার পরে ওখান থেকে একটা আপনি নিয়ে নিলেন, ঠিক আছে? আর হাফরো জাফরান, মেশকো জাফরান, মানে এটা একটা কালি নাম। জাফরান যেমন আছে, এই হাফরো মেশকো জাফরান এটা একটা কালি। এই কালির সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে সুন্দর করে ওর ভিতরে একটু পারফিউম দিবেন, আতর দিলে ভালো হয়, দিয়ে মিশ্রণ করে নিয়ে এই তাবিজটা অঙ্কন করেন। যদি দ্রুতগামী কাজ করতে চান তাহলে এক কাজ করেন, 2টা তাবিজ লেখেন। একটা তাবিজ আপনি নদীতে ফেলে দেন, আর একটা তাবিজ আপনার শরীরে ব্যবহার করেন। বাস, পুরুষ হলে ডান হাত, মেয়ে হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন, পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। যে নিয়মটা বললাম, যে মাধ্যমটা বললাম, আলহামদুলিল্লাহ এই নিয়মেই যদি আপনারা কাজ করতে পারেন, শুকরিয়া মহান আল্লাহ তাআলার, আপনার কাজ হয়ে যাবে। তবে তাবিজ লেখা শেষ হয়ে গেলে, তাবিজ লেখার পূর্বে কিছু নিয়ম আছে। অনেকে তাবিজ লেখার নিয়ম জানেন না, আদব জানেন না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে তাবিজ লেখার পূর্বে যদি মুসলিম হয়ে থাকেন অন্তত ওযু গোসল করে নেবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। অন্তত কম করে হলে দোয়া ইউনুস 11 বার পড়বেন, ঠিক আছে? এবং দরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। যারা দরুদে ইব্রাহিম পড়তে পারেন না, অনেকে আছে বলে যে হুজুর আমরা তো দরুদে ইব্রাহিম পারি না। একজন মুসলমান মানুষ যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারে, সে আবার কিসের মুসলমান রে ভাই? তারপরেও আছে অনেকে পারে না। যদি না পারেন অন্তত ছোট্ট দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা অন্তত পড়বেন, তাহলে 33 বার পড়বেন। পড়ার পরে তাবিজ লেখা অন্ত করবেন। তাবিজ লেখা শেষ হয়ে গেলে তাবিজটি সামনে রেখে তাবিজের উপরে ডান হাত রেখে আবার দরুদে ইব্রাহিম পড়েন, অথবা ছোট দরুদ যেটা বললাম সেটা পড়েন, অথবা দোয়া ইউনুস কম করে হলেও 11 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, ঠিক আছে? পড়ার পর এই তাবিজের উপরে হাত রেখে অথবা ডান হাতের তালুতে তাবিজটি রেখে আপনি বলেন, হে আরশ ও জমিনের মালিক, হে আল্লাহ, আপনি এই তাবিজের ফলাফল সুনিশ্চিত করে দিন, আমিন।